এই সারপ্রাইজ কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু অসুস্থ আছি, যার জন্য টাইমলি পোস্ট করতে পারছি না। তার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ একটু মাফ করে দেবেন। আর একটা কথা বলতে চাই, আমি কি বলতে চাই, মাঝে মধ্যে আমার কাজই করে না। এটাই বলতে চাই, যারা বিবাহিত তারা কন্টিনিউ ডিভোর্সের জন্য ব্যস্ত হয়ে ওঠে, আর যারা অবিবাহিত তারা বিয়ে করার জন্য মগ্ন হয়ে যায়। আর যারা ছোটো ছোটো বাচ্চা শিশুরা, তারা কবে বড় হবে সেই চিন্তায় তাদের ঘুম আসে না। আর আমরা কবে সেই শৈশবে ফিরে যাব, যদি এমন হতো শৈশবটা ফিরে পেতাম, সেই চিন্তায় মগ্ন থাকি। আর চাকরিজীবীরা কাজের চাপে টেনশানে পাগল হয়ে উঠছে, আর বেকাররা চাকরি পাওয়ার জন্য কন্টিনিউ প্রচেষ্টা চালিয়ে চলেছে। আর যারা সেলিব্রিটি মানুষ, তারা কোথাও এক জায়গায় চুরি করে লুকোনোর ঠিকানা খুঁজছে। আর যারা বুদ্ধিমান মানুষ, তারা ওই সেলিব্রিটি হওয়ার জন্য কন্টিনিউ কাজ করে চলেছে, আর সাকসেস পাওয়ার আশায় দিন গুনছে। মূল কথা হলো, আমরা কেউই সুখী নই। আমরা ভাবছি ও সুখী, ও ভাবছি ও সুখী, ও ভাবে ইস জবটা যদি পেতাম কি ভালোই না হতো, কোনো একটা জব যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমার এক বান্ধবী, আমরা সবাই একসাথে টিচিং করব মানসিকতা নিয়ে, আমরা সবাই ট্রেনিং নিলাম, মাস্টার্স করলাম, সব ঠিক আছে। আমাদের মধ্যে কেউ কেউ চাকরি পেলো, আমরা কেউ কেউ চাকরি পাইনি। কিন্তু যারা চাকরি পেলো তারা খুশি নয়, আর আমরা যারা চাকরি পেলাম না, আমরা সারাক্ষণ ভাবছি কবে চাকরি পাবো। আর এখন তো এমন পরিস্থিতি হয়েছে যে কোনো একটা চাকরি পেলেই হলো, এরকম। তো আমাদেরই মধ্যে একটা বান্ধবী, সে টিচিং জব কবে হবে না হবে সেই জন্য সে পুলিশের চাকরিতে চেষ্টা করেছিল, তার হয়ে গেছে। কিছুদিন পরে সে বলছে, জানিস তো, যদি এই টিচিংয়ের এই জবটা হয়ে যায় তাহলে ওটা আমি ছেড়ে দেব। খুব কষ্টদায়ক, খুব প্রবলেম। তার মানে কি বোঝা যায়, কেউই সুখী নয়। ওরা তবু পেয়েছে কিছু একটা, আমরা কোনো চাকরিই পাইনি, কোনো কিছু নয়। দিন শেষে সেই একটা, তখনকার দিনে আমাদের ভাব সম্প্রসারণ হতো যে নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সত্যিই তাই, আমরা এপারে দাঁড়িয়ে ভাবছি ওপারের মানুষটা মানে প্রচুর সুখের, ওপারের মানুষটা ওপারে দাঁড়িয়ে ভাবছি এপারের মানুষটা মানে প্রচুর সুখী। মূলে দিন শেষে কেউ সুখী নয়, কেউ নয়। তাই যে যেই অবস্থাতেই থাকুক না কেন, প্রত্যেকটা অবস্থাতে সুখী থাকার চেষ্টা করুন, হ্যাপি থাকার চেষ্টা করুন, আর জীবনটাকে উপভোগ করুন, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করে বাঁচুন। আজকের মতো তাহলে টাটা। কি ঠিক বললাম তো? আমি বাস্তবের সাথে কথা বললাম, তার কারণ হলো আমি দেখছি আমাদের সাথে ঘটেছে যা। হয়তো আপনাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তবুও বললাম। তাহলে আজকের মতো টাটা।